আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই নিসা। নিয়ে এসেছি নাস্তার জন্য দারুণ মজাদার এবং খুবই সহজ একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো এগ পরোটা রোল। খুবই সহজভাবে আমি তৈরি করেছি যেন নাস্তার জন্য ঝটপটভাবে রেসিপিটি তৈরি করা যায়। আজকের রেসিপি সকল ইনগ্রেডিয়েন্টসগুলো এবং আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দুটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই অবশ্যই আমার পেজ দুটি ফলো করবেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ব্রোকলি নিয়েছি, গ্রেট করে নিয়েছি। ব্রোকলিগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন। আপনারা কিন্তু যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে গাজর নিয়েছি গ্রেট করে। আপনারা গাজরের পরিবর্তে অন্য সবজিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে একটি টমেটো নিয়ে আমি এমন পাতল পাতল করে কেটে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন পাঁচটা কতটা পাতল করে কেটে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 3টি ডিম। আমি 2টি রুটি দিয়ে এই রোলটা বানাবো, তার জন্য 3টি ডিম দিচ্ছি। এবার সবগুলো সবজি দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, স্বাদ মতো দিচ্ছি লবণ। এবার এই সব কিছু একত্রে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সব কিছু একত্রে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি রুটি ভেজে ফেলবো। এখানে আমি ফ্রোজেন রুটি নিয়েছি। আপনারা চাইলে রুটি বানিয়ে সেই রুটি দিয়েও তৈরি করতে পারেন। অনেক সময় কিন্তু রুটি বানানোর পরে ফ্রিজে রেখে মানুষ সেই রুটিটা একদিন কিংবা 2 দিন খেয়ে থাকেন, সেই রুটি দিয়েও আপনারা এটা বানাতে পারেন। এবার আমি রুটিটাকে ভাজতে থাকবো চুলার জাল মিডিয়াম আঁচে রেখে। রুটির দুটি পাশে আমি এমন হালকা সোনালি রং করে ভেজে ফেলেছি। রুটিটা সবাই কিন্তু মোটামুটি ভাজতেই পারে, তার জন্য রুটি ভাজাটা আর দেখাইনি। এবার চুলা থেকে আমি রুটিটাকে তুলে ফেলবো। ডিম ভাজার জন্য একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণের মতো তেল নিয়েছি। তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে ফেটে রাখা ডিম থেকে অর্ধেক ডিম এখানে দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেক ডিম দিয়ে আমি আরেকটি রুটি দিয়ে রোল বানাবো, তার জন্য রেখে দিয়েছি। এবার একটি চামচের মাধ্যমে আমি ডিমটাকে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, যেন রুটিটা দিলে একদম ডিমের মাপেই হয়। তার জন্য ডিমটা যখন হালকা হালকা হয়ে আসবে তখন এর উপরে আমি দিয়ে দিব টমেটো। আমি 4 স্লাইস টমেটো দিয়েছি। এবার চুলার জাল মিডিয়াম আঁচে রেখে আমি এমন 30 সেকেন্ডের মতো টমেটোগুলোকে দিয়ে থাকবো। যখন ডিমটা হালকা হালকা হয়ে আসবে তখন এর উপরে আমি রুটিটা দিয়ে দিব। বেশি যখন ডিমটা হওয়ার পরে কিন্তু রুটি দেওয়া যাবে না, এতে করে কিন্তু রুটিটা আর ডিমের সাথে লাগবে না। তার জন্য এবার আমি রুটিটাকে একটু চাপ দিয়ে নিচ্ছি, যেন ভালোভাবে ডিমের সাথে লাগতে পারে। এবার চুলার জাল একদম লো আঁচে রেখে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো ডিমটাকে এভাবেই রেখে দিব। অপর পাশের ডিমটা কিন্তু হয়ে গিয়েছে। এবার ডিমটাকে উল্টে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি রুটিটাকে ভেজে ফেলবো এবং এর মধ্যে কিন্তু রুটির মধ্যে একটা পরোটার কালারও চলে আসবে। এবার চুলার জাল মিডিয়াম আঁচে রেখে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো ভাজতে থাকবো। হয়ে গিয়েছে ভাজা। এবার আমি এটাকে রোলের মতো করে ভাজ করে নিচ্ছি। ঠিক এভাবে করে ভাজ করে নিতে হবে। তৈরি হয়ে গেল এগ পরোটা রোল। এভাবেই আমি আরেকটি রুটি দিয়েও সেমভাবে রোল বানিয়ে ফেলবো। এবার এই রোলটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এবার আমি রোলটাকে কেটে নিচ্ছি খাওয়ার জন্য পরিবেশন করতে। আপনারা চাইলে কেটেও খেতে পারেন, আবার নাও খেতে পারেন। আমি একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছে। সবাই অবশ্যই বাসাতে নাস্তার জন্য এই রেসিপিটা তৈরি করবেন এবং আমাকে জানাবেন খেয়ে কেমন লেগেছে।